আপনারা দেখছেন যে আর একজন নেত্রীকে কিন্তু সে ধরে নিয়ে যাচ্ছে। নারী নেত্রী ছিল একজন, সে তাকে কিন্তু টেনে হচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে শাহবাগ থানার দিকে। যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে কিন্তু এইবার তো ধরে নিয়ে গেছে পুলিশ। আপনারা দেখছেন যে আরও একজন নেত্রীকে কিন্তু তারা ধরে নিয়ে যাচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা চলবে। আমরা মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে না, আমাদের পড়াশোনা শেষ, এখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতেছি, বিসিএস দিতেছি। এই তো আচ্ছা, আপনারা কিসের দাবিতে আপনাদের এই আন্দোলন আজকে? আমরা বয়স যে বৃদ্ধি সেটার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা নিজেরা আমাদের জায়গা থেকে সবাই চাই যে 35 হোক, আমাদের যে বয়স বৃদ্ধি পেয়ে 35 হোক, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার যে সন্তানরা তাদের ক্ষেত্রে আমরা 37 দাবি করছি আর কি। আপনাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় তারপরে আমরা কি করব? আমরা এতদিন অনেক শ্রম দিয়েছি, আপনারা জানেন যে আমরা শ্রম দিয়েছি, রাজপথে নেমেছি, পুলিশের বাড়ি খেয়েছি, আমরা থানায় ছিলাম। কিন্তু এরপরেও যদি আজকে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, কিন্তু তারপরেও আমরা এখান থেকে একটা ডিসিশন নিয়ে ফিরবো ইনশাল্লাহ। বুঝি নাই, আরেকবার। না, এখন প্রধানমন্ত্রী বলেছে তাদের এটা নীতিগত সিদ্ধান্ত, আর এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যখন গিয়েছে তারপরে আমরা কোনো আন্দোলন করিনি। আজকে প্রথম আমরা আন্দোলন করেছি। আমরা মনে করি যে আজকের এই আন্দোলনের পরে আমরা একটা আশার মুখ দেখব, যেহেতু জনপ্রশাসন মন্ত্রীর কাছে আমাদের ডিও লেটারটা গিয়েছে এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী পাঠিয়েছেন। তো আমরা মনে করি যে আজকে আমরা একটা অবশ্যই আশার আলো দেখব। এটা অবশ্যই যৌক্তিক দাবি, এটা আমাদের সবার দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের বর্তমান দাবি। এই দাবিটা যে প্রবলেমটা হচ্ছে যে কেন দিচ্ছে না এখানে নীতি নির্ধারণ যারা আছে বা নীতি নির্ধারক তাদেরকে একটু ভুল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটা মিসপারসেপশন হয়েছে, যেখানে দেখানো হয়েছে বিসিএস এ যারা হচ্ছে কোয়ালিফাই করছে তাদের বয়সসীমা মোটামুটি 25 থেকে 27 তাদের মধ্যেই কোয়ালিফাই করতেছে, এবং পরবর্তীতে যারা এজ যাদের বেশি হয়ে যাচ্ছে 37, 38, 28, 29, 30 যাদের হয়ে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের হারটা কম। এই ক্ষেত্রে একটা মিসপারসেপশন তাদের প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। আমার মনে হয় যে যেখানে আমরা যখন পড়াশোনা শেষ করি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে তারা হচ্ছে 26 বছর কিংবা 27 বছরে তারা হচ্ছে বিসিএস কোয়ালিফাই করে এবং তাদের হারটাও বেশি। যখন একটা জায়গায় হার বেশি থাকবে, যখন স্টুডেন্ট অনেক বেশি পরীক্ষা দিবে, তখন সেখান থেকে পাশের হারটাও বেশি হবে। কিন্তু আমাদের যেহেতু দারিদ্র একটা দেশ, আমরা দরিদ্র, সেহেতু আমাদের অনেকেরই আমাদের 28-29 বছরের মধ্যে একটা চাকরি ম্যানেজ করতে হয়, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়। সেই জায়গা থেকে তারা যখন বিভিন্ন চাকরিতে সুইচ করে তাদের দেখা যায় যে তাদের নর্মালি হচ্ছে সংখ্যাটা কমে যায়, পার্সেন্টেজটা কমে যায়। সো এই যে একটা মিসকনসেপ্ট মানে প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের মানে তার হচ্ছে নীতি যে নির্ধারণ করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে উনি যদি হচ্ছে এই ব্যাপারটা দেখে যে কতজন ব্যক্তি 28-29-এ সুইচ করে যাচ্ছে অন্য জবগুলোতে এবং কতজন ব্যক্তি তখন হচ্ছে বিসিএস দিচ্ছে এবং সেই ব্যক্তির মধ্যে কতজন টিকতেছে, সেই ব্যাপারটা যদি হচ্ছে খুব সুন্দরভাবে ডেটা বিশ্লেষণ করে তাহলে ওনারা ঠিকই বুঝতে পারবে যে আসলেই হচ্ছে আমরা লাস্ট অবধি পর্যন্ত কোয়ালিফাই করার যোগ্যতা রাখি।